তোমাদের বইয়ে অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দেওয়া আছে, কিন্তু কখন জলীয় দ্রবণ ব্যবহার করতে হবে আর কখন অ্যালকোহলীয় দ্রবণ ব্যবহার করতে হবে এটা দেওয়া নেই। আসো আমরা এই বিষয়টা একটু ক্লিয়ার করি। আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি আমরা অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া ঘটাই, তাহলে এখানে আমরা সাধারণত দুই ধরনের বিক্রিয়া পাবো। একটা প্রতিস্থাপন বিক্রিয়া পাবো, আর একটি অপসারণ বিক্রিয়া পাবো। তো অ্যালকাইল হ্যালাইডটা তো আমরা সবাই জানি যে অ্যালকাইল মূলকের সাথে যদি আমাদের হ্যালোজেন যুক্ত থাকে তবে তাকেই বলা হয় অ্যালকাইল হ্যালাইড। তো অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ নিই, তাহলে আমার অ্যালকোহল উৎপন্ন হয় এবং লবণ উৎপন্ন হবে। অ্যালকোহল এবং লবণ উৎপন্ন হবে। যদি আমরা এই জায়গাটায় এই বিক্রিয়াটা ঘটাই, তাহলে আমার অ্যালকোহল এবং লবণ উৎপন্ন হবে। দেখি তো, যদি আমি এখানে নিই CH3 CH2 Cl, দেখো ইথাইল ক্লোরাইড, এর সাথে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণটা নিই, তাহলে এই জায়গায় প্রতিস্থাপন বিক্রিয়াটা হবে। কিভাবে প্রতিস্থাপন বিক্রিয়াটা হবে? এই OH মূলকটা এই ক্লোরিনকে সরিয়ে দিয়ে তার জায়গাটা দখল করবে, অর্থাৎ CH3 ইথানল তৈরি হবে। ইথাইল ক্লোরাইড তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলো, ইথানল তৈরি হলো এবং লবণ তৈরি হলো। অপরদিকে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ নিতাম, তাহলে প্রতিস্থাপনের পরিবর্তে এখানে অপসারণ বিক্রিয়াটা হতো। দেখো, যদি আমার CH3 একই যৌগ নিলাম, ইথাইল ক্লোরাইড নিলাম, অ্যালকাইল হ্যালাইড নিলাম, এর সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ যদি নিই, তাহলে এইখানে আমার অ্যালকোহল না পরিবর্তন হয়ে আমার অ্যালকিন উৎপন্ন হবে। CnH2n অ্যালকিন উৎপন্ন হয়, লবণ তৈরি হবে এবং পানি তৈরি হবে। অর্থাৎ যদি আমরা অ্যালকোহলীয় দ্রবণ নিই, তাহলে আমাদের এই প্রতিস্থাপন বিক্রিয়া না দিয়ে অপসারণ বিক্রিয়াটা হয়। এক্ষেত্রে কি ধরনের বিক্রিয়া হয় একটু দেখো। এই জায়গাটায় তোমার 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড আছে এখানে, তাহলে এখানে 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন হবে, C2H4 হবে। তারপরে কি হবে দেখো, সোডিয়াম ক্লোরাইড হবে আর পানি উৎপন্ন হবে। তাহলে আমরা কি মনে রাখলাম? সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ যদি আমরা অ্যালকাইল হ্যালাইডের সাথে যোগ করি, তাহলে আমাদের অ্যালকোহল উৎপন্ন হয়। আর যদি আমরা অ্যালকোহলীয় দ্রবণ যোগ করি, তাহলে আমাদের অ্যালকিন উৎপন্ন হয়। পরীক্ষার খাতে তো অনেক সময় ভুলে যেতে হয়, মনে রাখবো কি করে? মনে রাখবা, দেখো তো, একটা অ্যালকোহল হচ্ছে আর একটাই অ্যালকিন হচ্ছে। একটাই অ্যালকোহলীয় দ্রবণ দিচ্ছ আর একটাই জলীয় দ্রবণ দিচ্ছ। তাহলে মনে রাখবা, অ্যালকোহলীয় দ্রবণে অ্যালকোহল উৎপন্ন হয় না, অ্যালকোহলীয় দ্রবণ নিলে অ্যালকোহল উৎপন্ন হয় না। তাহলে কোনটাই হয়? তাহলে জলীয় দ্রবণে হয়। তাহলে তুমি অবশ্যই মনে রাখতে পারবা, অ্যালকোহলীয় দ্রবণ যোগ করলে অ্যালকোহল হয় না, তাহলে কি উৎপন্ন হবে? অ্যালকিন উৎপন্ন হবে।